নমস্কার, রিমস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো চিংড়ি বিরিয়ানি বা প্রন বিরিয়ানি। যারা চিকেন মটন খান না তারা এইভাবে একবার প্রন বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। এটা খেতে দুর্দান্ত হয়। তো রেসিপিটা দেখে নিন। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে 2টো আলু দিয়েছি। আলুগুলো শুধু ঘিতেও ভাজতে পারেন বা শুধু তেলেও ভাজতে পারেন। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তারপর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল করে ভেজে নেব। আর গরম মশলার মধ্যে আমি দিয়েছি একটা ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আমি এখানে 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব। আদা আর রসুন বাটাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। টমেটো পেস্টের জায়গায় আপনারা টমেটো কুচিও দিতে পারেন। এবার টমেটোটাকেও ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা ভাজতে ভাজতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ বিরিয়ানি মশলা। তারপর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, না হলে দইটা ফেটে গিয়ে ছানা ছানা হয়ে যেতে পারে। যখন টক দইটা মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আবার মাঝারি করে দেব। এইভাবে মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো 500 গ্রাম চিংড়ি মাছ। এরপর চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ নারকেলের দুধ। যেহেতু চিংড়ি মাছের সঙ্গে নারকেলের দুধটা খুব ভালো যায় তাই দিলাম। আপনারা নারকেলের দুধের জায়গায় 1/2 কাপ জল দিতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু নুন কম ছিল তাই নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলু। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। চিংড়ি বিরিয়ানিতে সাধারণত আলু দেয় না। বাঙালির বিরিয়ানিতে আলু ছাড়া অসম্ভব, তাই আমাদের পছন্দ অনুযায়ী আলু দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব। এবার বিরিয়ানির ভাতটা বানিয়ে নেব। তার জন্য জল গরম করতে বসিয়েছি। জলের মধ্যে দিয়েছি 1 চা চামচ তেল, পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা আর একটা স্টার অ্যানিস। জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা 80% সিদ্ধ করে নিতে হবে। এখানে চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছান্তায় করে তুলে নিয়ে একটা থালার মধ্যে মেলে দেব। এইভাবে ভাতটা তুলে নেওয়ার পর এবার বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেব। এটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের গায়ে খুব ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি। তারপর ওই ভাতের অর্ধেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ভাতের লেয়ারটা সমান করে দেব। এরপর দিয়ে দেব আলু, তারপর অল্প গ্রেভি সমেত চিংড়ি মাছটা। পুরো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব
একে একে বেরেস্তা। আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, তার অর্ধেকটা দিয়ে দিলাম। এরপর আমি একটা বাটিতে 1/4 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ ঘি, 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল আর অল্প একটু কেশর দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটাও অর্ধেকটা দিয়ে দেব। তারপর দেব 1 চা চামচ বিরিয়ানি মশলা। এবার বাকি ভাতটা দিয়ে দেব। ভাতটা সমান করে নেওয়ার পর একটু গ্রেভি বেঁচে ছিল, সেটাও দিয়ে দেব। তারপর দেব 1 চা চামচ বিরিয়ানির মশলা। তারপর বাকি বেরেস্তা আর ঘি আর দুধের মিশ্রণটা যে ছিল সেটাও দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ওপর একটা চাটু বসাবো। ওই চাটুর ওপর বিরিয়ানির কড়াইটা বসিয়ে দেব। এবার হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 25 মিনিট রান্না করে নেব। 25 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 2-3 মিনিট বসিয়ে রেখে দেব। আপনারাও একবার এইভাবে বাড়িতে চিংড়ি বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি ভালোই লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।